পাপী মানুষদের 4টি লক্ষণ রয়েছে। এটা আমার কথা নয়, আমার মন গড়া কোনো বানানো কথা নয়। যদি আপনি পাপের ভিতরে জর্জরিত থাকেন, পাপের ভিতরে যদি আপনার সম্পর্ক গভীর থাকে, তাহলে আপনার মাঝে 4টা লক্ষণ ফুটে উঠবে। আপনি কি আসলেই পাপী, আপনি কি আসলেই অপরাধী, তখনই আপনি বুঝতে পারবেন। এই সিমটম, এই আলামত যখন আপনার মাঝে যখন ফুটে উঠবে, তখনই আপনি বুঝতে পারবেন, হারে আমি মনে হয় অজস্র পাপ করে ফেলেছি, অগণিত পাপ করে ফেলেছি, সেই জন্য আমার মাঝে এই লক্ষণগুলা ফুটে উঠতেছে। মুহতারাম হাজিরিন, মানুষ যখন পাপের কাজ করে, মানুষ যখন অন্ধকারে থাকে, এই অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সামনে 30 পারা কোরআনটাকে আমার আল্লাহ দিয়েছেন। এই কোরআন পড়ো, এই কোরআন অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে যায়। এই আল্লাহ তাআলার বান্দা, যখনই আপনি কোনো পাপের কাজ যখন আপনি করবেন, কোনো অন্যায় অপরাধ যখন আপনি করবেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বললেন, ও আমার উম্মতি মুহাম্মদিরা, দুনিয়ার জমিনের ভিতরে তোমরা যদি পাপের কাজ করো, অন্যায় করো, অপরাধ করো, জুলুম করো, নির্যাতন করো, আল্লাহ পাক তোমাদেরকে তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ শাস্তি প্রদান করবেন না। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। তুমি যদি নাফরমানি করো, তারপর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার উপরে আযাব আর গজব নাজিল করবেন না। কারণটা হলো এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। সেই জন্য তুমি এত বড় জঘন্যতম পাপ করার পরেও, এত বড় জঘন্যতম অন্যায় করার পরও তোমার কোনো কিছু হয় না, এর মানে হলো দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতি মুহাম্মাদিরা শুনো, তোমরা যখন পাপের কাজ করবা, কিন্তু তোমাদেরকে তাৎক্ষণিকভাবে যদি আযাব না দেওয়া হয়, কিন্তু তোমাদের শরীরের ভিতরে কিছু আলামত, কিছু সিমটম ফুটে ওঠে, এই আলামতগুলাই প্রকাশ করে তুমি জঘন্যতম বড় ধরনের পাপী। এই আলামতগুলাই প্রকাশ করে আসলে তুমি বিরাট একজন পাপী মানুষ। ফুটে ওঠে এই আলামতগুলা। তাহলে এই আলামতগুলা কি? আজকে আমরা সেই আলামতের সাথে আমরা পরিচয় লাভ করবো ইনশাআল্লাহ। আলামতগুলা কি? 1 নাম্বার হচ্ছে, আপনি যখন বেশি বেশি যখন পাপের কাজ করবেন, নেকের কাজ যখন আপনি করবেন না, ভালো কাজ যখন আপনি করবেন না, তখন প্রথম নাম্বার সিমটম আলামত হচ্ছে আপনার চেহারা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকারের নূর আমার আল্লাহ উঠায় নেবেন। মানুষ যদিও কালো হয়, কিন্তু তার চেহারার ভিতরে আল্লাহ প্রদত্ত একটা নূর রয়েছে। আপনি দেখবেন নামাজি মানুষের চেহারা আপনি দেখবেন, আর বেনামাজি মানুষের চেহারা আপনি দেখবেন। নামাজি ব্যক্তির চেহারা যতই কালো হোক, কিন্তু তার চেহারার প্রতি আল্লাহ পাক একটা নূর দিয়েছেন, তাকে দেখলেই আপনি মায়া এবং মহব্বত করতে ভালো লাগবে। আর বেনামাজির চেহারা যতই সুন্দর হোক না কেন, তার চেহারার মাঝে এক প্রকার নূর নাই, নূর আল্লাহ পাক কেড়ে নিয়েছেন, কারণ সে গুনাহগার, সে পাপিষ্ঠ। এই জন্য তার চেহারার ভিতরে কোনো নূর, কোনো আলো আল্লাহ পাক দেন নাই। এই মুসলমান বন্ধুগণ, দুনিয়ার জমিনের ভিতরে যখন আপনি যখন পাপের কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বারে সেই যে শাস্তি আমার আল্লাহ আপনার মাঝে প্রয়োগ করবেন, প্রথম নাম্বারের শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারা থেকে আমার আল্লাহ নূর উঠায় নেবেন। চেহারার মাঝে যদি নূর না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেহারাটা যতই সুন্দর হোক না কেন, যেহেতু আল্লাহ প্রদত্ত কোনো নূর নাই, এই চেহারা যতই সুন্দর হোক না কেন, মানুষ আপনাকে মহাব্বত করবে না, মানুষ আপনাকে ভালোবাসবে না। তার মানে হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার চেহারার ভিতর থেকে উঠায় নিয়েছেন। এটা হলো 1 নাম্বার, চেহারা থেকে আল্লাহ পাক নূর উঠায় নেবেন। পাপী মানুষের 2 নাম্বার লক্ষণ হচ্ছে, আপনি দেখবেন যাদের সাথে আপনার সুসম্পর্ক, তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে না, হঠাৎ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। কেউ আপনার সাথে সম্পর্ক রাখতে চাইবে না, আপনার সুসম্পর্ক এটা বদ সম্পর্ক হয়ে যাবে। যাদের সাথে আপনার সম্পর্ক গভীর, আত্মীয় স্বজনের সাথে দেখবেন আপনার সম্পর্ক আস্তে আস্তে করে আপনার সম্পর্ক কট হয়ে যাবে, কর্তন হয়ে যাবে, তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে না। এমনটা কেন হচ্ছে? কারণ
পাপী মানুষকে আল্লাহ যেমন ঘৃণা করে, দুনিয়ার মানুষও পাপিষ্ঠকে ঘৃণা করে। একজন নামাজি মানুষকে আপনি দেখবেন, যদিও কোনো মানুষ নামাজ না পড়ে, একজন নামাজি মানুষ যখন মনে করেন দোকানপাটে বসে, বেনামাজিরা তাকে অত্যন্ত সম্মান করে, শ্রদ্ধা করে। আমার ভাইকে এক কাপ চা দাও। কেন বলে? কোন কারণে? আমি গুনাহগার, আমি অপরাধী, কিন্তু আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি মানুষকে শ্রদ্ধা করে, সম্মান করে। পাপিষ্ঠরাও নামাজিকে সম্মান করে। যখনই আপনি পাপের কাজ করবেন, এই আল্লাহ তাআলার বান্দা, যখনই আপনি গুনাহের কাজ করবেন, গুনাহের কাজের 2 নাম্বার শাস্তি হলো, 2 নাম্বার পানিশমেন্ট হলো, মানুষের সাথে আপনার সুসম্পর্ক থাকবে না, মানুষ আপনাকে ঘৃণা করবে, কেউ আপনার সাথে সম্পর্ক রাখবে না। আত্মীয় স্বজনের সাথে আপনার এত ভালো সম্পর্ক ছিল, তারপরে দেখবেন এই সম্পর্কটা থাকবে না, হঠাৎ দেখবেন কর্তন হয়ে যাবে। আপনি যেই জায়গায় হাত দিবেন আপনার সম্পর্ক ভালো থাকবে না। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাপের কারণে আমার আল্লাহ আপনার শাস্তিগুলা ফুটে উঠায়া দিয়েছে। এটা হলো 2 নাম্বার, মানে আপনার সম্পর্ক থাকবে না, কেউ আপনাকে মহাব্বতের নজরও দেখবে না, কেউ আপনাকে শ্রদ্ধার সম্মানের নজরে কেউ আপনাকে দেখবে না। পাপী মানুষের 3 নাম্বার সিগন্যাল, 3 নাম্বার লক্ষণ হচ্ছে, দেখবেন আপনার পরিবারের সাথে আপনার একটা ঝামেলা লেগেই থাকবে। আপনার পরিবারে ছোটখাটো বিষয় নিয়ে একটা ঝামেলা লেগেই থাকবে, হয়তো ছেলের সাথে, হয়তো মেয়ের সাথে, হয়তো স্ত্রীর সাথে, হয়তো মা বাবার সাথে, অথবা ভাইয়ের সাথে। মানে ছোটখাটো একটা বিষয় নিয়ে পরিবারের মাঝে দিনের পর দিন, রাতের পর রাত ঝগড়া লেগেই থাকবে। এটা আল্লাহ প্রদত্ত গজব। কেন? কোন কারণে? আপনি যে পাপের কাজ করেন, আপনার ফ্যামিলির ভিতরে পাপের সংখ্যা বেশি, সেই জন্য এই ঘরের ভিতরে একের পর এক ঝগড়া লেগেই থাকবে। যেই কথা বললে ঝগড়া হওয়ার কথা নয়, সেই কথা বললো আপনার পরিবারের ভিতরে ঝগড়া লেগেই থাকবে। কেন? কোন কারণে? এই আমার যুবক ভাই, যেহেতু আপনার পরিবারের সদস্য যদি 12 জন থাকে, 15 জন থাকে, 10 জন থাকে, 8 জন যদি আপনার পরিবারের ভিতরে থাকে, আপনি তাদেরকে বলবেন পাপের কাজ না করার জন্যে, তাদেরকে আপনি বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, হালাল ভাবে চলার জন্য, হারাম ভাবে যেন তারা না চলে, মিথ্যা কথা যেন তারা না বলে। ও বন্ধু, যেহেতু তারা পাপের কাজ বেশি করে, নামাজ পড়ে না, তারা রোজা রাখে না, তারা হারাম ভাবে চলাফেরা করে, আপনার পরিবারে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি ইনকাম করতে পারেন, কিন্তু আপনার পরিবারে একে অপরের সাথে ঝগড়া ফাসাদ লেগেই থাকবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 নাম্বার গজব শুরু হয়ে যায়। মানুষ যখন পাপ করে, মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসে না, মহাব্বত করে না। এমনকি দুনিয়ার মানুষকে আমার আল্লাহ জানিয়ে দেন, পাপিষ্ঠ মানুষকে দুনিয়ার মানুষে কিন্তু ভালো চোখে তাকে দেখে না, তাকে মানুষে ঘৃণা করে। ও বন্ধু, কেমন ঘৃণা করে? আল্লাহর হাবিব বলেন, পাপী মানুষের 4 নাম্বার যেই লক্ষণটা হলো, সেটা হলো তার কামাই রুজির ভিতরে আমার আল্লাহ বরকত উঠায় নেন, তার ঘরের ভিতরে বরকত থাকে না। এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা মাসে আপনি ইনকাম করেন, তারপর আপনি আপনার ঘরের ভিতরে বরকত পাইবেন না, ঘরের ভিতরে রহমত পাইবেন না। মুসলমান বন্ধুরে, টাকা পয়সা ইনকাম করতে পারেন, কিন্তু আল্লাহ প্রদত্ত রহমত, আল্লাহ প্রদত্ত বরকত আমার আল্লাহ আপনার ঘর থেকে উঠায়া নিবেন। টাকা পয়সা দিয়ে কখনো ঘরের ভিতরে বরকত আনা যায় না। রহমত আর বরকত দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি ইনকাম করতে পারেন, কিন্তু বরকত আনার মতো ক্ষমতা আপনার নাই। বরকত দেওয়ার মতো ক্ষমতা হচ্ছে একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ক্ষমতাবান হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, হলো সব কিছুর ক্ষমতাবান, সব কিছু আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইজ্জতের মালিক আমি আল্লাহ,
বেইজ্জতের মালিক আমি আল্লাহ, বিয়াদিকাল খায়র, সব কিছু কিন্তু আমার হাতেই পরিচালিত হয়। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, তোমার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোমার সম্মান মর্যাদা বাড়াই দিতে পারি। আর তোমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু থাকার পর আমি আল্লাহ তোমাকে সম্মান দেই না। ও বান্দা, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ, সব কিছুর ক্ষমতাবান হচ্ছে আমি আল্লাহ। এই জন্যে পাপী মানুষদের এই 4টা লক্ষণ রয়েছে। কিভাবে আপনি তাদেরকে জাস্টিফাই করবেন? যখনই আপনি দেখবেন একের পর এক তার অন্যায় অপরাধগুলো যখন ফুটে উঠতেছে, এই সিমটমি আলামত যখন তার মাঝে যখন ফুটে উঠবে, তখনই আপনি বুঝবেন সে জঘন্যতম পাপী, যার কারণে তার চেহারার মাঝে, যার কারণে তার 3.5 হাত বডির মাঝে এমন লক্ষণগুলা ফুটে ওঠে। ও বন্ধু, এখনো সময় আছে, পাপের কাজ ছেড়ে দেন। মানুষ আপনাকে মহাব্বত করবে, আল্লাহ আপনাকে মহাব্বত করবে, মানুষ আপনাকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় ভালোবাসবেন। আর আমার আল্লাহ যদি ভালোবাসেন, আল্লাহ পাক আপনাকে